দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কোষে দেখি 1.1। এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এর আগে আমরা নিজে করি 1.1 আলোচনা করেছি। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে ওটা দেখে নিও। এই ভিডিও আই বাটনে আমি দিয়ে দেবো, বা শেষে, ভিডিওর শেষে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? তাহলে বলেছি কি, দেখো, মোট পেয়ারার 1/4 অংশ। পেয়ারা কতগুলো আছে? 60টা। তাহলে মোট পেয়ারা 60টা পেয়ারা আছে, তার 1/4 অংশ। তার 1/4 মানে কত হবে? এইটা। তাহলে এতগুলো পেয়ারা। তাহলে তিনি বিক্রি করলেন, কতগুলো? তাহলে লিখব কি, তিনি বিক্রি করলেন সমান, তিনি পেয়ারা বিক্রি করলেন সমান এতগুলো, এতটি এতটি পেয়ারা বিক্রি করেছে। এবার সেটা 4 15 60, তার মানে কটা হলো? 15টি। তিনি পেয়ারা বিক্রি করলেন 15টি পেয়ারা বিক্রি করেছেন। তাহলে তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল? তাহলে এবার লিখবে, অতএব তার কাছে, সিতারা বেগমের কাছে, লিখে নেবে, বেগমের কাছে পেয়ারা পড়ে রইল, পেয়ারা পড়ে রইল বলে সমান দে। তারপরে লিখবে কটা? 60 থেকে বিয়োগ হবে, 60টা তো ছিল, সেখান থেকে 15টা বিক্রি করেছে, এতটি। তখন কত হবে? 5 2 4, 45টি তার কাছে পড়ে রইল। ঠিক আছে, এই অঙ্কটা করবে। তাহলে প্রথমে লিখবে, তিনি তার মোট পেয়ারা 1/4 বিক্রি করেছেন। তাহলে লিখবে, তিনি বিক্রি, যেটা বললাম প্রথমে, যেটা করবে এইভাবে। ঠিক আছে, প্রথমে উপরে লিখে নিতে পারো যে সিতারা বেগমের কাছে পেয়ারা ছিল 60টি। তারপর তিনি বিক্রি করেছেন তার মোট পেয়ারার 1/4 অংশ, অতএব তিনি বিক্রি করলেন এইটা। ঠিক আছে, তারপর এইটা। এবার দুয়ের দাগে কী বলেছে দেখো, দুয়ের দাগে বলেছে, মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন? তাহলে দেখতে হবে কাকে কত টাকা দিয়েছে, সেটা আগে বার করতে হবে। তাহলে মা আমাকে দিয়েছে, তাহলে লিখব কি, মা আমাকে দিয়েছেন, মা আমাকে দিয়েছেন, মা আমাকে দিয়েছেন কত? দেখো, 45 টাকার 5/6 আগে, 60 টাকা, আগে আগে যেটা দিয়ে সেটা লেখো, 60 টাকার 5/6, সেটা এরকমভাবে লিখলে এটা সমান সমান কত? এটা সমান হচ্ছে এইরকম, 60 ইন্টু 5/6 টাকা। ঠিক আছে, এবারে এটা কাটা করো 10, তাহলে 5 10 50, 50 টাকা, এই হয়ে গেল। তারপর ওই রকমভাবে লিখবে, মা দাদাকে দিয়েছেন বলে সেটা লিখব সমান কত? দাদাকে দিয়েছেন বলে লিখবে 45 টাকা। 45 টাকার কত অংশ? 7/9। ঠিক আছে, তা সেটা সমান মানে কত? 45 ইন্টু 7/9, এত টাকা হয়ে যাবে সেটা। তারপরে এটা সমান যেটা আসবে, কাটাকাটি করো, 5 লং 45, মানে 5 সাইতে 35, তার মানে 35 টাকা। তাহলে আমাকে আর দাদাকে কত দিয়েছে সেটা বার হয়ে গেল। এবারে কাকে বেশি দিয়েছে? বেশি টাকা দিয়ে মা কাকে বেশি টাকা দিয়েছেন? এবার প্রশ্ন করে দেখো, মা আমাকে দিয়েছেন, আমাকে 50 টাকা আর দাদাকে 35 টাকা। তাহলে কাকে বেশি দিয়েছেন? তাহলে মা আমাকে, তাহলে শেষে লিখবো, অতএব মা আমাকে বেশি দিয়েছেন। ঠিক আছে, মানে ওটা হবে, মা আমাকে বেশি টাকা দিয়েছেন। ঠিক আছে, এবার 3-এরটা কী বলেছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ শেষ করেছেন। তাহলে তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন এবং এখনও কত অংশ কাজ বাকি আছে? তাহলে দেখো, একটা কাজের এত অংশ, 3 দিনে এইটা করেছেন। তাহলে কত করেছে দেখো, 3 দিনে তিনি এই কাজটা করেছে, 3/4, 4/7 এত। তাহলে তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছে? তাহলে মোট কত অংশ কাজকে তাহলে যোগ করে দিতে হবে, তাই তো? দেখো, তাহলে লিখবে কি, গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন কত? দেখো, 3/14 যোগ
4 7 যোগ 1 21 এত অংশ, ঠিক আছে, টোটালি ব্র্যাকেট দিয়ে এত অংশ কাজ করেছেন, মোট কাজ করেছেন এত অংশ। এটা যোগ করো, যোগ করার নিয়ম হচ্ছে যেটা, তিনটে লসাগু, দেখো 7 আর 14 লসাগু 14 হবে, কারণ এটা এর গুণিতক, তাহলে 14। আর 14 আর 21 লসাগু কত হবে, দেখো 14 21 লসাগু এখানে করো, তোমরা একসঙ্গে এটা করে নিতে পারো লসাগুটা। 14 21, 7 দোকানে 14, 3 7 21, তারপরে 3 দোকানে 6, 7 7 42, তাহলে লসাগুটা হলো 42। তাহলে এবার দেখো 3 14 42, 3 3 9, 7 6 42, 6 4 4 24, আর 21 দোকানে 42 মানে 2, এত অংশ কিন্তু এখানে লিখে নেবে অংশ, ঠিক আছে। তাহলে সমান সমান কী আসবে, 9 10 11, 11 4 15, তাই তো, 15 আর 20 20 30 35 35, এত অংশ। এই কাটাকাটি যাবে কি দেখো তো, 7 দিয়ে কাটলে 5 7 35, 7 7 42, ঠিক আছে, তার মানে কত হলো, 5 6 অংশ। এটা তাহলে হয়ে গেল গণেশবাবু যেটা 3 দিনে কাজ করেছেন কত, 5 6 অংশ। তাহলে 3 দিনে কাজ করেছেন কত, 5 6 অংশ, তাই তো, 5 অংশ করেছে। তাহলে এবার বলেছে কি যে এখনও কত অংশ কাজ বাকি আছে, এবার বাকি আছে, তাহলে কাজ, তাহলে এখনও কাজ বাকি আছে, তাহলে অতএব এখনও কাজ বাকি আছে বলে লিখবে, আছে সমান কত, মোট কাজ তো 1 অংশ, 1 থেকে এবার বিয়োগ দেবো 5 6, এত অংশ। তাহলে এবারে কত, 6 - 5 মানে কত, 1 6 অংশ, 1 6 অংশ, ঠিক আছে, এটাই হয়ে গেল উত্তর, এত অংশ কাজ বাকি আছে। এবার 4 দায়ে কী বলেছে, একটা বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং করেছে, আর 1/5 অংশ করেছে সবুজ রং, আর বাকি অংশ করে বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছে, বাকি বলে 14 মিটারে বলেছে, ঠিক আছে। তার বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। আচ্ছা, কত মিটার লম্বা হিসাব করতে হবে, দেখো 1/3 অংশ লাল রং, দেখো বাঁশটিতে তো লাল রং করা হয়েছে কত, 1/3 অংশ, আর সবুজ রং করা হয়েছে 1/5 অংশ, তাহলে লাল ও সবুজ রং মিলে মোট রং করা হয়েছে কত, মোট রং করা হয়েছে 1/3 প্লাস 1/5 অংশ, তাই তো, এত অংশে এত অংশে এত অংশে করা হয়েছে। তাহলে এটা মানে কত, এটা মানে হচ্ছে দেখো 15 নিচে আর উপরে, তাহলে 8, 8 15 অংশে, 8 15 অংশ করা আছে, আর বাকি অংশ করা হয়েছে হলুদ রং, তাহলে হলুদ রং করা হয়েছে কত অংশে, হলুদ রং বাকি মানে কত, 1 থেকে এটা বিয়োগ দেবো, তাহলে বাঁশটিতে হলুদ রং করা আছে কত হবে, 1 মাইনাস কত হয়েছিল ওখানে, 8 15, এত অংশে, তাহলে 15 থেকে 8 বিয়োগ মানে 7 15 অংশ, 7 15 অংশ হলুদ রং। এবার 7 15 অংশে হলুদ রং মানে হলুদ রং করা আছে, এবার 7 15 অংশে হলুদ রং করা আছে, এখানে বলেছে ওই বাকি অংশ মানে হলুদ রং করা হয়েছে 14 মিটারে, 14 মিটারে হলুদ রং করা হয়েছে, মানে 14 মিটার মানে এই 7 15 অংশ মানে 14 মিটার, তাহলে 1 অংশ, আর পুরো বাঁশটা কত, 1 অংশ, তাহলে 1 অংশ মানে কত মিটার, মানে আমাদের তো বার করতে বলেছে বাঁশটার দৈর্ঘ্য কত, তাহলে আমাদের বার করতে হবে এই 1 অংশে কত মিটার, তাই তো। তাহলে এখান থেকে আমরা লিখব 7 15 অংশ সমান 14 মিটার, তাই তো, এটা আমরা লিখব কি, বাঁশটির 7 15 অংশের দৈর্ঘ্য 14 মিটার, তাই তো, এটাই আমরা পাচ্ছি, দেখো এটাই তো পেলাম যে বাঁশটির 7 15 অংশে হলুদ রং করা হয়েছে, আর হলুদ রং করা হয়েছে কত মিটারে, 14 মিটারে, তাই বাঁশটির 7 15 অংশের দৈর্ঘ্য 14 মিটার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, 1 অংশের দৈর্ঘ্যটা কত হিসাবে, তাহলে অতএব বাঁশটির 1 অংশের দৈর্ঘ্য সমান কত মিটার হবে, দেখো 7 15 দিয়ে যদি আমি গুণ করি, মানে এটা গুণ হবে না, এটা কিন্তু ভাগ হয়ে যাবে, 14কে 7 15 দিয়ে ভাগ করলে তবে বড় হবে, কেন 7 15টা হচ্ছে 1 অংশের তুলনায় ছোট, মানে 1 অংশটা হলো 7 15 থেকে বড়, যখন 7 15 অংশের দৈর্ঘ্য 14 মিটার, তাহলে 1 অংশের দৈর্ঘ্য আরও বেশি হবে, তাই তো, বেশি হতে গেলে আমি যদি 14কে 7 15 দিয়ে গুণ করি, গুণ করলে কিন্তু বেশি হবে না, আর এটা কিন্তু ছোটো, যেহেতু ছোটো সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে সেটা বেশি হবে না, সেই জন্য
14কে 7/15 দিয়ে ভাগ করতে হবে, তবে সেটা বেশি মান দেবে। কেননা তুমি দেখো, যেহেতু এটা 1-এর থেকে ছোট, যদি এটা 1-এর থেকে বড় হতো তখন কিন্তু এটা গুণ করতাম, ঠিক আছে, তখন গুণ করতাম। কিন্তু যেহেতু এই ভগ্নাংশটা 1-এর থেকে ছোট ভগ্নাংশ, আর এখানে বেশি হবে, মানে তোমার বাঁশটার দৈর্ঘ্য এখানে উত্তরটা বেশি হওয়ার কথা, যদি এই এক অংশের দৈর্ঘ্য তো বেশি হবে, তেমন ধরো না, যদি বাঁশটা যদি এই যদি হয়, আর এটাই তো, এই যদি বাঁশটার দৈর্ঘ্য হয়, আর পুরোটা তো এক অংশ, তার মধ্যে এই এই অংশটুকু ধরো, এখান থেকে এই অংশটুকু হলুদ রং করা আছে, তাই তো, মানে 7/15 অংশ, তাহলে পুরোটা কত দৈর্ঘ্য বার করতে গেলে তাহলে কী করতে হবে, ঠিক আছে, তাহলে পুরোটার দৈর্ঘ্যটা নিশ্চয়ই বড় হবে। আর বড় করতে গেলে আমি 14-র সঙ্গে যদি এটা গুণ করি তাহলে সেটার মানটা বড় হবে, বেশি হবে না, তার থেকে বড় হবে এইটা। তুমি দেখো, আমি যদি 14 × 7/15 করি, যে মানটা পাবো সেটা 14 ভাজিতক যদি 7/15 করি, তার থেকে বেশি মান পাবো, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। সেই জন্য এখানে আমরা ভাগ করব, তার ভাগ করলে কত আসছে, এত মিটার, এটা সমান আসবে 14 × 15 7, উল্টে যাবে, তাহলে 7×2 = 14, তার মানে এটা হয়ে গেল 30 মিটার, ঠিক আছে। তাহলে এক অংশ, তাহলে অতএব লিখব কি, বাঁশটির দৈর্ঘ্য 30 মিটার, বাঁশটির দৈর্ঘ্য 30 মিটার, ঠিক আছে। এবার 5-এরটা কী বলেছে দেখো, বলেছে একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে 6.50, মানে এটাই 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম কত। একটা খাতার দাম এত, 15টি খাতার দাম, তাহলে এটা কী করবো, গুণ করে নেবো, 15কে 6.5 দিয়ে গুণ করে নেবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে লিখবে এরকম, একটা খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে 15টি খাতার দাম হবে কত, 15 × 6.50 এত টাকা। তাহলে এটা গুণ করো, 15 দিয়ে 5 15 কত, 75, তাই তো, 5 হাতে 7, 6 15 90, 6 90 আর 7 কত, 97, আর এখানে শূন্য ছিল শূন্য, তার দুটোর পর দশমিক, এইটা এত টাকা হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো 6-এরটা কী বলেছে, বলেছে একটা বাঁশকে 12টি চিনির প্যাকেট, 12টি চিনির প্যাকেট আছে, প্রতি প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা, প্রতি প্যাকেটের ওজন। এবার বাস্ক এবং প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে 36 কিগ্রা, বাস্ক আর প্যাকেটগুলোর মোট ওজন 36 কিগ্রা হলে বাস্কটির ওজন তাহলে কত, এটা বার করতে হবে, মোট ওজন, ঠিক আছে। তাহলে দেখো 12টি যে প্যাকেট আছে চিনির প্যাকেট, একটা বাস্কে প্রতি প্যাকেটে ওজন দেওয়া আছে এত, তাহলে 12টি প্যাকেটের ওজন তাহলে কত, তাহলে অতএব লিখবে, এখানে লিখবে কি, প্রথমে 12টি প্যাকেটের ওজন, ওজন কত লিখি, 12টি প্যাকেটের ওজন কত, প্রতি প্যাকেটের ওজন তো 2.84, তার 12টি প্যাকেট 12 এত কিগ্রা, এই হয়ে গেল, ঠিক আছে, এত কিগ্রা 12টি প্যাকেটের ওজন। আর বাস্ক প্যাকেটগুলির মোট ওজন এত, বাস্ক প্যাকেটের মোট ওজন বলে দিয়েছে, তাহলে এবার মোট ওজন থেকে এই প্যাকেটগুলোর ওজন বিয়োগ দিলে আমি বাস্কের ওজন পেয়ে যাব, ঠিক আছে। মোট ওজন হচ্ছে 36 কিগ্রা। এবার দেখো, তাহলে অতএব লিখব কি, আচ্ছা এখানে তুমি আগে লিখে নিতে পারো যে বাস্ক প্যাকেটগুলোর মোট ওজন 36 কিগ্রা, তারপর লিখব অতএব, ঠিক আছে, অতএব বাক্সটির ওজন, এখানে আমি গুণ করে দিচ্ছি না, সরাসরি গুণ না রেখে এইভাবে রাখছি, ঠিক আছে, গুণ হিসেবে আকারে রেখে দিচ্ছি, তোমরা এখানে গুণ করে দেবে, গুণ করবে, ওটা করবে না, একেবারে রেখে দিচ্ছি, পরে বুঝতে পারবে। দেখো এইখানে একেবারে করব, সমান, এখানে বিয়োগ দেবো কত, দেখো মোট ওজন তো 36, তাহলে 36 থেকে এটা বিয়োগ যাবে 2.84 × 12, ঠিক আছে। এবার দেখো এখানে 12টা যদি আমরা কমন নিই, এখান থেকে 12 কমন যাবে, এখানে কত আছে 3 × 36, তাই তো, তাহলে 12টা কমন নিলে কী পড়ে থাকছে এটা 3 - 2.84, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে দেবে, দিয়ে এখানে পাশে কিগ্রা লিখবে, ঠিক আছে। এবার দেখো এবার 3 থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে অনেক সহজ হয়ে যাবে, 3 থেকে বিয়োগ করো, 3 থেকে বিয়োগ কীভাবে করবে দেখো, যদি না পার, এইটা বিয়োগ
3 থেকে বিয়োগ এইভাবে করতে হবে। 0 তাহলে এটা 6 9 1 3 তাহলে 16 .16 এবার এই 0.16 এর সঙ্গে 12 গুণ করতে হবে। গুণ আছে 12 গুণ করো, এর সঙ্গে 12 গুণ, ঠিক আছে? তার মানে 16-র সঙ্গে 12 গুণ, 16-র সঙ্গে 12 গুণ করে তারপরে দশমিকটা দিয়ে দেওয়া হবে। আগে 16-র সঙ্গে 12 গুণ করলে কত আসবে? আমি যদি সরাসরি গুণ করি 6 12 72, 2 হাতে 7, 12 আর 7 19, এই আর দুটোর পর দশমিক আছে, তাহলে 1.8 হয়ে যাবে, ঠিক আছে? 1.92, তাহলে এটা হয়ে যাবে দেখো 1.92 কিগ্রা, ঠিক আছে? এখানে কিন্তু পাশে কিগ্রা লিখবে, এখানে কিগ্রা লিখবে এটা, তাহলে এত কিগ্রা হয়ে গেল। তাহলে বাঁশকটির ওজন কত? 1.92 কিগ্রা। বোঝা গেল? যদি তোমরা এইভাবে না করতে চাও তাহলে প্রথমে এইটা গুণ করে নেবে, নিয়ে তারপরে এর থেকে বিয়োগ করবে, তোমার যেটা সুবিধা হবে, ঠিক আছে? আমি তোমাদের এইভাবেও বলে দিলাম, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা করবে। এবার সাতের দ্বারা কী বলেছে? 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত হবে? এবার বলো তো 0.75 আর 0.15 এর মধ্যে বড় কে আর ছোট কে? ঠিক আছে, এটা জানতে হবে। এর মধ্যে বড়টা হচ্ছে 0.75, কারণ কি? দেখো 0.75 0.15 নিশ্চয়ই জানো, দশমিকের পরে যদি বড় সংখ্যা থাকে তাহলে সেটাই বড়। দশমিকের পরে এখানে 7 আছে, আর এই দশমিকের ঠিক পরের সংখ্যাটা 1, যদি 7 1-এর থেকে বড়, তাই এটা হচ্ছে বড় সংখ্যা, এটা ছোট। তাহলে সে 0.75 অংশের দাম যদি 1800 টাকা হয়, তাহলে 0.15 অংশের দাম হচ্ছে আরও কম হবে, তাই তো? তবে সেই জন্য কী করতে হবে তাহলে? দেখো অঙ্কটা দেখো, 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম এত টাকা দেওয়া আছে। তাহলে 1 অংশের দাম, 1 অংশ মানে কি? ওর থেকে বেশি। তার বেশি হলে আমি কি বলেছি? 1 অংশের দাম বেশি হলে গুণ করতে হয়, কিন্তু এখানে গুণ হবে না। এখানে 1800 কি এটা গুণ করতে হয়, কিন্তু এখানে গুণ হবে না। কারণ কি? কারণ যেহেতু 1-এর থেকে এটা ছোট, 1-এর থেকে এটা ছোট, মানে ছোট হচ্ছে, এটা হচ্ছে 0.75 ছোট। সেই জন্য ছোট সংখ্যা দিয়ে যদি আমি গুণ করি তাহলে সেটা কী হবে? সেটা ছোট হয়ে যাবে আরও। সেই জন্য এখানে কি ভাগ করব আমরা? 1800-কে 1800, এটা হয়ে যাবে কত? 1 অংশের দাম তাহলে হয়ে যাবে 1800 বাই 0.75 এত টাকা, এইটা। এবার আমাদের যেটা বার করতে বলেছে অধ্যায়ে 0.15 অংশ, 1 অংশের দাম কত হবে? এখানে কি হবে? এটা 1 অংশ 0.75-এর থেকে কী ছিল? বড়, আর তার থেকে ছোট যখন হবে, ছোটোর ক্ষেত্রে এবারে গুণ করতে হবে, ঠিক আছে? যেটা ছোটো সেটা এখানে গুণ করব, তাহলে করলে কত হবে? এখানে 1875, যেহেতু এখানে বাড়বে বলেছে, তাই তো, মানে কমবে যেহেতু, তাহলে এখানে গুণ করব, এখানে 0.15 দিয়ে গুণ করব। এই জায়গাটা বুঝতে পেরেছে তো? যদি না বুঝতে পারে দেখো আরেকবার বলছি। 1 অংশের দাম এই টাকা আছে, ঠিক আছে? এবার বলেছে 0.15, 1 অংশের দাম কত? 1 অংশের থেকে 1 অংশ তো ছোটো, 0.15 ওর থেকে ছোটো। তাহলে এবার যদি ছোটো সংখ্যা দিয়ে আমি ভাগ করি, ছোটো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটার মানটা বেড়ে যাবে, ঠিক আছে? কারণ এটা দশমিক সংখ্যা আছে, দশমিক সংখ্যা দিয়ে ভাগ করলে এটার মানটা বেড়ে যাবে। আমি যদি গুণ করি দশমিক সংখ্যা দিয়ে গুণ করলে তখন সেটার মানটা কমে যাবে, ঠিক আছে? সেই জন্য আমি এখানে গুণ করব। এবারে দেখো, তাহলে 1800 আর 7.75 মানে 75/100, ঠিক আছে? সেই জন্য উপরে 100 হয়ে গেল আর নিচে 75, আর এটার ক্ষেত্রে কি 15/100 হয়ে গেল। এবার 100 কেটে যাবে, গিয়ে 15 আর 75 কাটলে 5 15 75, আর 5কে 1800 কাটলে কত হবে? দেখো 3 5 15, 5 6 30 0, আর দেখো 360, তাহলে হয়ে গেল কত? এটা 360 টাকা, ঠিক আছে? 360 টাকা। তাহলে অতএব লিখে দেবে 0.15 অংশের দাম হবে কত? 360 টাকা। দেখো 8-এর দাগেটা কী বলেছে? বলেছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ। অর্ধেক মানে কত? 1/2 অংশ, ঠিক আছে? সেই অর্ধেকের আবার 7/8 অংশ, 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন, এবং বাকি জমি মানে বাকি জমি যেটা পড়ে আছে সেই জমিটা 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে বলা হচ্ছে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা
একটি চিত্রের সাহায্যে দেখাই। দেখো, চিত্রের সাহায্যে দেখাতে বলেছে এখানে। এটা এটা যদি চিত্রটা না বলতো, এমনি যদি করতে বলতো, সেইটা আগে করে দিই, তারপরে তোমাদের চিত্রটা দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখো, এটাই অনিতাদি নিজের ভাইকে দিয়েছেন তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 সেটা মানে কত? সেটা মানে হচ্ছে লিখবে তার জমির পরিমাণের কত অংশ? পরিমাণের 1/2 ইন্টু 7/8 অংশ। অর্ধেক বলেছে, জমির পরিমাণের অর্ধেক, তার অর্ধেক মানে তো 1/2, তার 7/8 অংশ মানে এত অংশ। তার জমির পরিমাণের তার কত অংশ হবে? দেখো, এখানে 7/16 অংশ। জমির পরিমাণে এত অংশ সে তার ভাইকে দিয়েছে। আর বাকি অংশ, বাকি জমিটা কাকে দিয়েছে? তার 3 ছেলেকে ভাগ করে দিয়েছে। বাকি জমি মানে কতটা? বাকি জমি, তাহলে বাকি জমি তার 3 ছেলেকে ভাগ করে দিয়েছে, তাই তো? দেখো, এবার তার কী হবে? তাহলে অনিতাদি তার নিজের ছেলেকে দিলেন কত? না, তার 3 ছেলেকে দিলেন কত হবে? তার জমির পরিমাণের এত অংশ, তাই তো? মানে বাকি অংশ মানে বা বাকি জমিটা মানে এইটা, 1 থেকে এটা বিয়োগ যাবে। তাহলে এটা লিখে এবার 1 থেকে বিয়োগ দিলে কত? 16 থেকে 7 বিয়োগ কত হবে? 8/16 অংশ। ও, একটা 1 কেটে যাবে, 8/16 অংশ। ঠিক আছে, এত অংশ তার ছেলে হয়ে গেছে। এবার এই অংশ 3 ছেলেকে দিয়েছে, আর 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে প্রতি ছেলে কত অংশ করে পাবে? তাহলে অর্থাৎ এবার প্রতি ছেলে পাবে, লিখবে প্রতি ছেলে পাবে সমান কত? এটাকে 3 দিয়ে ভাগ করবো আমরা, 8/16। আচ্ছা দেখো, এটা 8 হবে না, বিয়োগটা ভুল হয়েছে। 16 থেকে 7 বিয়োগ করলে কত হবে? তোমার হচ্ছে 9। এটা হবে 9, ঠিক আছে? 9/16 ভাজিতক 3, ঠিক আছে? এত অংশ জমি লিখবে, এত অংশ জমি। তাহলে এবার এটাকে ভাগ করলে কত হবে? দেখো, 3 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 9/16 ইন্টু 1/3, তাই তো? ভাগটা উঠে গেলে এটা হবে 1/3। এত অংশ পাশে লিখবে জমি, 3 দিয়ে কাটারি করলে এটা 3, তার মানে 3/16 অংশ জমি, ঠিক আছে? 3/16 অংশ জমি, এটা লিখবে। প্রতি ছেলে পাবে এত অংশ। এটা হয়ে গেল অঙ্কটা, প্রত্যেক ছেলে পাবে। এবার যদি এটাকে ছবির সাহায্যে তোমাকে দেখাতে বলে, দেখো এবার ছবির সাহায্যে দেখে নাও। দেখো, পুরোটা যদি মোট জমি হয় তাহলে অর্ধেক জমি এটা। এবার বলেছে কি অর্ধেকের 7/8 অংশ, 7/8, ঠিক আছে? অর্ধেককে, এই অর্ধেককে 7/8 অংশ বলেছে, মানে তোমার কি অর্ধেককে 8 ভাগে ভাগ করো। 8 ভাগে ভাগ করলে তার 7 ভাগ, ঠিক আছে? দেখো, এই অর্ধেকটাকে 8 ভাগে ভাগ করতে হবে। ভাগ করলে এই ভাগটা দিয়েছে, এখানে লিখে দেবে এই ভাগটা হচ্ছে তার কাকে দিয়েছে? ভাইকে দিয়েছে। এইটা হচ্ছে ভাইকে দিয়েছে এত 7/8। 8 ভাগের মধ্যে 7 ভাগ দিয়েছে তার ভাইকে, ঠিক আছে? অর্ধেকের 8 ভাগ। এবার বাকি অংশ কোনটা? বাকি অংশ মানে এপারে আর এপারে যে এই যেটা পড়ে আছে এই টোকাটা, ঠিক আছে? সেই জন্য এই দিকে এইটা বাদ না রেখে তোমরা এই দিকে একটা বাদ রাখবে, তাহলে এটা সুবিধা হবে। দেখো, এইভাবে আঁকবে, মানে এই দিকটা বাদ লাগো, আর এইটা মানে এর সঙ্গে বোঝা যাবে যে এই বাকিটা পড়ে আছে, এইটা হচ্ছে তোমার তার 3 ছেলেকে ভাগ করে দিয়েছে, ঠিক আছে? বোঝা গেল? এইটা হলো চিত্রের সাহায্যে বোঝানো, ঠিক আছে? এখানে লিখে দিতে পারো, এই অংশটা হচ্ছে তোমার তার ভাইকে দিয়েছে, আর এই অংশটা হচ্ছে তার ছেলেকে দিয়েছে। বুঝে গেল? মানে এইভাবে এটা লিখে দেবে নিচে একটা করে বক্স করে, এটা হচ্ছে তার ভাইকে দিয়েছে এইটা, আর যেটা সাদা বক্স সেটা হলো তার 3 ছেলেকে দিয়েছে। এখানে সাদা বক্স যেটা সেটা হলো তার 3 ছেলেকে দিয়েছে, ঠিক আছে? এই হয়ে গেল চিত্রটা। এটার মাধ্যমে এইভাবে চিত্রের সাহায্যে বলে দিতে হবে। এটা বুঝতে পারলে তো কী বলেছিলাম? মানে এই যে অংশটা, মানে সেই জন্য এখানে রেখা দিয়ে দিলাম, রেখা দিয়ে এখানে বলে দেবে এটা ভাইকে দেওয়া অংশ, আর এখানে এইরকম একটা চিত্র করে বলবে এটা হচ্ছে তার ছেলেকে দেওয়া অংশ। তার মানে বোঝাচ্ছে যে সাদা অংশটা তার ছেলেকে দেওয়া, আর যেটা রেখান্বিত করা যেটা সেটা হলো তার ভাইকে দেওয়া, ঠিক আছে? এটাই।
এবারে 3 ছেলেকে দিয়েছে, তো 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। দেখো এটা চিত্রের সাহায্যে ওই আগে যেটা বললাম ওইভাবে করবে না, এইভাবে করবে। এই দেখো এখানে প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকবে আর তাকে এরকম 16 ভাগে ভাগ করবে। এখানেও তো আমি হাত দিয়ে করেছি বলে ইয়ে বেঁকে গেছে, তোমরা 16টা সমান ভাগে ভাগ করবে, ঠিক আছে? এই যে এই যেমন লাইন কেটেছি, 16টা লাইন কাটবে সমান লাইন, যেন প্রতিটা এখান থেকে এটুকু যত দূরত্ব, এখান থেকে তত দূরত্ব, তোমার প্রত্যেকটা যেন সমান আয়তক্ষেত্র হয়, ঠিক আছে? 16টা লাইন টানবে। আর তার মধ্যে কেন কেন 16টা, এখানে কী পেয়েছিলাম, তার ভাইকে কত দিয়েছিল, 7-এর 16 অংশ দিয়েছিল তো পুরো জমির। তার মানে কি 16 জমির যদি 16 ভাগ করি, তার 7 ভাগ দিয়েছিল তার ভাইকে, আর বাকি পড়ে যাচ্ছে কত, 9 ভাগ। সেই 9 ভাগ তার 3 ছেলেকে ভাগ করে দিয়েছে, মানে প্রত্যেকে 3 ভাগ করে পাবে, তাই তো? তাহলে সেই জন্য এইভাবে হচ্ছে ছবিটা আঁকবে, বোঝা গেল? এটা হলো চিত্র সাহায্যে বোঝাতে গেলে এইটা। এবার প্রত্যেকে যেহেতু আলাদা আলাদা ভাগ, সেই জন্য 3টে রং দিয়ে দেবে এখানে, 3টে ছেলের জন্য 3 রকম রং। এখানে একরকম রং দিয়ে দেবে, এখানে 3টে একরকম রং, এখানে 3টে একরকম রং। তাহলে বোঝা যাবে যে প্রত্যেকের জন্য এইভাবে দিয়েছে, বোঝা গেল? এইটা হচ্ছে চিত্রের সাহায্যে হলো বোঝাতে গেলে এইভাবে বোঝাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো আজকে তোমাদের এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত আজকে থাকবে। বাকি যেটুকু বাকি আছে আমরা পরের ভিডিওতে ওটা বলে দেবো, আলোচনা করব। তোমাদের তাহলে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভিডিওটা। আর যদি সাবস্ক্রাইব না করে দেখো, সাবস্ক্রাইবটা করে নিও।